বাসর রাতে নববধূকে সেহেরি খাওয়ার জন্য ডাকাতে স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিল। বিস্তারিত শুনবো তাদের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আজকে আপনার ভাইয়ের যে বাসর রাত, এই জায়গায় এরকম মর্মান্তিক একটা ঘটনা, সে ব্যাপারে আপনি কি জানেন এবং কি আমাদেরকে একটু জানান। আসলে ঘটনাটা খুবই দুঃখজনক। অনেক শখ করে রমজান মাসে বাইরে বিয়ে করাইলাম। আচ্ছা আচ্ছা আমরা গরু টরু জবাই করে এলাকার লোককে খাওয়াইয়া আনন্দ ফুর্তি করে আচ্ছা আচ্ছা রোজার দিন রোজা রাখবো সেই প্রস্তুতি নিয়ে ঘরে গেলাম। আচ্ছা আচ্ছা চেয়ারির সময় উঠে খাবো, আচ্ছা চেয়ারির আগেই আমার ভাইয়ের মাথা ফাটায় এই অবস্থা। আচ্ছা। আসি দেখে এই অবস্থা, বিস্তারিত ওরাই বলতে পারবে ভালো। আচ্ছা, আচ্ছা। আমি আর এর বেশি কিছু জানি না। আচ্ছা যাই হোক, আমরা নববধূ এবং কি নবদম্পতির কাছে একটু পরে আসবো, তার আগে আপনার আম্মুর সাথে একটু কথা বলি। বলেন। আন্টি, এই যে আপনি এই ব্যাপারে কতটুকু জানেন, মানে কিসের জন্য এই কাজটা করা হয়েছে বা এই কাজটা করছে? আসল কথা কি ঘটনা কি বাজান, বউরে ডাক দিবেন নিকে পোলারে কইছি, বলে নতুন বউ যখন যায় জিজ্ঞাসা কর, বলে রোজা থাকবো নাকি। আচ্ছা আচ্ছা তখন এই কথা কইছি, পরে পোলাই আইসে ডাক দিছি। আচ্ছা তাই আমি আবার রোজু টোজু বানিবার গেছি, যা কইছিল তাহলে ভাত টাত বাড়ি নতুন বউ রোজা থাকলে থাকলো, না থাকলে নাই, সুন্দর করে ডাক দিছি। ডাক দিবার আইসে পরে আলা বউ আলা কি করছে না করছে এটা তো আর আমি কইতে পারবো না। হঠাৎ করে চিকেরের শব্দ, আচ্ছা আচ্ছা দৌড়াই এলাম, দেখি পোলার মাথা ফাটাইছে। আচ্ছা আচ্ছা পরে কি হয়েছে বাজান আমি তো আর কইয়া আচ্ছা পারলাম যাই না। হোক, তো এই ব্যাপারে আমরা একটু নতুন বউয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, এই যে আপনি আপনার স্বামীর যে মাথাটা ফাটিয়ে দিলেন, মানে কিসের জন্য একটু যদি খুলে বলতেন। আসলে কি জানেন, বললে তো কেউ বিশ্বাসও করবে না। আর যে কাজটা হয়েছে ভাই, এটা আমি মানে ইচ্ছা করে করি নাই। আচ্ছা যাই হোক, আপনাকে আমি বলি, দেখেন আজকে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা তো আজকে তো রমজান মাস, তো রমজানের ভিতরে বিয়েটা হয়ে গেছে, যেভাবে মানে যেভাবে হোক হয়ে গেছে। তো আমাদের দুজনকে মানে বাসর ঘরে দিছে, অনেক গল্প টল্প করলাম, বাসরও করলাম। করার পরে দেখা যায় কি জানেন, এক মুহূর্তে আমার মানে একটু হালকা করে চোখটা লাগে আসছে, আমি ঘুমাইয়ে গেছি। তা উনি নাকি আমাকে অনেকক্ষণ ধরে নাকি ডাকাডাকি করছে, আমি অরিজিনালি শুনিই নাই যে উনি আমাকে ডাকতেছে। তা হঠাৎ করে নাকি মানে আমি আমার মানে পাও দিয়ে ওনাকে লাথি দিছি। উনি আমাকে বলতেছে, এখন আমি আদৌ মাথাটা ফাটাইছি না উনি ইচ্ছা করে এরকম করছে সেটা আমি বলতে পারবো না, বুঝছেন। আচ্ছা বুঝতে তাই খাটের সাথে লাগে নাকি মাথাটা ফাইটা গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ভাই, এই যে আপনার নতুন বউ যেই কথাগুলো বললো, এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন এবং কি কতটুকু সত্য? যুক্তিযুক্ত কতটুক সেটাও করে পারি না, কতটুক সত্য সেটাও করে পারি না, কিন্তু শর্টটা খাইছি আমি চরম আকারে ভাই। সেটা হচ্ছে কি, আমার বউর সাথে আমি বাসরঘর করলাম, সে আমাকে অনেক আদর আপ্যায়ন করলো, একটা রোমান্টিকতার মধ্যে ছিলাম, দুজনেই খুব সুন্দরভাবে বাসরঘর করছি, নিজেকে হ্যাপি মনে করছি। আচ্ছা আচ্ছা তেমন সেহেরি সময় হয়েছে, বউরে ডাক দিলাম, 4-5 বার ডাক দিলাম, শুনলো না। 6বারের ভাত ডাক জন দিলাম, সুন্দর করে মনে করেন যে গাড্ডা চাপে ধরলো, দৌড়ে এমনটা শট মারলো, মেসি যেমন ফুটবল শট দেয় না, শট দিলে যত দূরে যায় ওইরকম একটা শট মারলো ভাই। আমি ওই শট খায়া আমি এমন জোরে পড়লাম ভাই, মাথাটা মনে করেন যে আমি উপরা পড়লাম, মাথাটা খ্যাকত করে ফাঁস করে ফুটে গেল ভাই। পরে দেয় যে ভাই রক্ত খালি চরচর করে পড়ে যাইতেছে রে ভাই। আচ্ছা এই শটটা আমি খাইছি যে আমার বোর গায়ে যে কত শক্তি, এটা মেসির ফুটবল খেলা দেখলি বোঝা যায়, আর আমার বউ দেখলি আমি আর বুঝতে পারতেছি ভাই। আমি আর এই বউ নিয়ে আমি সংসার করে পারবো না ভাই, আমার ডর লাগতেছে। আসলে এই যে যেই ঘটনাটা ঘটছে, এখন যে আপনার স্বামী যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছে, মানে এটাকে আপনি কোন দিকে নেবেন? না দেখেন, মানুষ মাত্র তো ভুল হয় না, আমি তো ভুলবশত একটা কাজ করে ফেলাইছি। এখন এর জন্য যদি উনি বলে যে আমার নিয়ে সংসার করবো না, তা আমি বা সমাজে কিভাবে মুখ দেখাবো? তুমি আমার মাফ করে দাও, আমি তো ইচ্ছা করে করি নাই। দেখো আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা, আপনারা কথাও দেখছেন, স্বামী স্ত্রীকে ডাকার জন্য রমজান মাসে এটা আমাদের পবিত্র একটা কাজ, রোজা রাখতে হবে, এর জন্য স্বামীর মাথা ফাটাইতে হবে লাথি মারে, এটা কোনো যুক্তি হইলো? এটা এই মেয়ে নিয়ে আমার ভাই সংসার করা মানে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করা। এখন আসলে নববধূ যেই কাজটা করছে এটার জন্য উনি অনুতপ্ত, উনি তো অনুতপ্ত ভুল হইলো। স্বীকার করতেছে। হ্যাঁ, এখন তো উনি বলতেছে যে ওনার ভুল হয়েছে। তো এখন আপনারা যারা আছেন, মানে সবার মতামত কি, আপনারা কি বলতে একটা চাইতেছেন? কথা কইতেছি ভাই, বিড়ালের কাছে ইঁদুর, বিড়াল যতই ইঁদুরে আদর করুক ভাই, ইঁদুর কিন্তু বিড়াল থেকে ভয় খাবেই। আমার বউক দেখলে আমার সেই দশা হচ্ছে, সে আমাকে যতই আদর করুক কিন্তু তাক দেখলে আমার ডর করতেছে। আচ্ছা ভাই, সংসার করবো আমি একটু কিভাবে? বলতেছি, আমি সিদ্ধান্ত নিছি, ওর বাবা মাকে ডেকে একটা সিদ্ধান্ত নিব, মেয়েরাকে আমাদের সংসারে রাখবে না নিয়ে যাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে নতুন বউয়ের কথা অনুযায়ী উনি তো ভুল স্বীকার করতেছে যে সব ভুল তো আর ইয়া করা যায় না, ক্ষমা করা যায় না, এটা আমি তো গুরুত্বপূর্ণ ইচ্ছা করে প্রশ্ন। করি না, না, আমি এটা আপনারা মাইনে বোঝার নিব না, চেষ্টা করেন। এই প্রথম দিনের অবস্থা। তো যাই হোক, দর্শক বন্ধুরা, আসলে এখানে যেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে, মানুষ নিজের অজান্তে বা ভুলবশত অনেক কিছু করে ফেলায়। তো সেটার জন্য হচ্ছে যে এই বাই যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম উচিত না। আসলে মানুষের জানা অজানা অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক,
সর্বশেষ একটা কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।